এই ভিডিওটি তৈরি করছি নবম শিক্ষার্থীদের জন্য। তোমাদের হচ্ছে ষান্মাসিক মূল্যায়ন 2024 বিষয় হচ্ছে জীবন ও জীবিকা, তারিখ 10/7/2024 প্রশ্ন উত্তর, ঠিক আছে? তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, অবশ্যই উপকৃত হবে। তো দেখো অনেক একক কাজ রয়েছে। তো একক কাজ এর প্রত্যেককে কিন্তু করতে হয়। তো একক কাজটা কি সেটা আমরা দেখি। প্রশ্ন, পারিবারিক বিনিয়োগ পরিকল্পনা ধাপ সময়ের উপর তোমার মতামত উপস্থাপন করো, ঠিক আছে? তো চলো আনতে দেখা যাক। তো উত্তর ধাপ সমূহ তোমার মতামত। পরিবারের বর্তমান আর্থিক অবস্থা বিশ্লেষণ। পরিবারের বর্তমান আর্থিক অবস্থা কেমন তা যাচাই করবো। পরিবারের আয় উৎস ও মোট আয় নির্ণয় করবো। নিয়মিত ও অনিয়মিত আয় ব্যয় নির্ণয় করবো, ঠিক আছে? এই কিন্তু পরিবারের বর্তমান আর্থিক অবস্থা বিশ্লেষণ সেই বিষয় হচ্ছে বিভিন্ন মতামত বা হচ্ছে নম্র মতামত, ঠিক আছে? তো যাও তারপর দেখো বিনিয়োগের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ। বিনিয়োগ করে প্রাপ্ত আয় বা মুনাফা কি করতে চাই তা নির্ধারণ করবো, ঠিক আছে? এখানে বাকিটুকু কিন্তু এখানে চলে আসছে। তো তারপর দেখো পয়েন্টটা বর্তমান প্রয়োজন বা ভবিষ্যৎ চাহিদা পূরণের উদ্দেশ্য থাকতে পারে। তো তারপর দেখো বিনিয়োগের খাত নির্বাচন। তো বিনিয়োগযোগ্য তহবিল কি ধরনের সম্পদে বিনিয়োগ করো তা নির্ধারণ এবং বিনিয়োগের ফলাফল মূল্যায়ন এবং বিনিয়োগ পুনর্বিন্যাস সিদ্ধান্ত গ্রহণ। তো বিনিয়োগ থেকে প্রাপ্ত মুনাফা বা আয় আমাদের হবে প্রত্যাশা পূরণ করেছে কিনা তা মূল্যায়ন করবো। তো যখন এটা হচ্ছে আমাদের প্রথম যে একক কাজের যে প্রশ্ন সেটা উত্তরটা আমরা পেয়ে গেলাম। এখন বলা হচ্ছে পারিবারিক বিনিয়োগ পরিকল্পনা ধাপ সময়ের উপর তোমার মতামত উপস্থাপন করো, ঠিক আছে? কিন্তু পারিবারিক বিনিয়োগ পরিকল্পনার উপর ধাপ আমাদের মতামত এখানে ধাপ সময় এখানে মতামত বিশেষ করে দিলাম। তো এটাকে এইভাবে হচ্ছে পরীক্ষা লিখবা। তো তারপর দেখো প্রশ্ন, শিক্ষা প্রতিষ্ঠানের আইনত অনুষ্ঠানের জন্য নতুন করে ক্ষুদ্র ব্যবসা করো, ঠিক আছে? অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের আইনত অনুষ্ঠানের জন্য কি করবো? নতুন করে ক্ষুদ্র ব্যবসা ক্ষুদ্র ব্যবসা মানে হচ্ছে ছোট ব্যবসা এর কথা বলা হয়েছে। তত হচ্ছে দেখো আমরা এবার দেখতে পাচ্ছেন দাবি ব্যবসার আইডিয়া নির্দিষ্ট করা। শিক্ষা প্রতিষ্ঠানের আইনত অনুষ্ঠানে ক্ষুদ্র ব্যবসা করার জন্য একটি সুন্দর ব্যবসার আইডিয়া নির্দিষ্ট করতে হবে, ঠিক আছে? এটা আমাদের দাবের এক প্রথম কাজ। তো ধাপ 2 আমরা যে কাজটি করবো সেটা দেখো বাজার যাচাই ও ফলাফল বিশ্লেষণ। এটা আমরা আমাদের ব্যবসায়িক পণ্যের জন্য বাজার যাচাই ও ফলাফল বিশ্লেষণ করবো, যেমন আমাদের সম্ভাব্য ক্রেতা কারা এবং সম্ভাব্য ক্রেতাদের আর্থিক অবস্থা কেমন ইত্যাদি। তো এটা হচ্ছে আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে যে বাজার যাচাই ফলাফল বিশ্লেষণটা যে করবো যে পণ্যগুলো আমরা বিক্রি করবো বাই করবো আমাদের সম্ভাব্য ক্রেতা কারা মাথায় রাখতে হবে হচ্ছে সম্ভাব্য ক্রেতাদের আর্থিক অবস্থা কিরকম এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? দেখা গেল তুমি অর্থাৎ বেশি দামে হচ্ছে জিনিস বিক্রি করবে কিন্তু আসলে বেশি দামে বিক্রি জিনিস করতে পারবে না, ক্রেতাদের তেমন আর্থিক অবস্থা ভালো না, ঠিক আছে? কাজে এই বিষয়গুলো কিন্তু মাথায় রেখে তোমাকে হচ্ছে কি করতে হবে বাজার যাচাই ও ফলাফল বিশ্লেষণ করতে হবে। তো তারপর দেখো ধাপ 3 কি করতে হবে? ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন। অর্থাৎ ধাপ 2 ইতিবাচক সাড়া পাওয়ার পর আমরা খুব সুন্দর একটা ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন করবো, ঠিক আছে? কি করবো? ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন ধাপ 2 ইতিবাচক সাড়া পাওয়ার পর অর্থাৎ এই যে ধাপ 2 আমরা যখন ইতিবাচক সাড়া পাবো ক্রেতাদের কাছ থেকে সম্ভাব্য ক্রেতা তারা কিরকম আসলে সাড়া দিচ্ছে আমাদেরকে পণ্য কেনার ব্যাপারে এটা সাড়া পাওয়ার পর আমরা কি করবো? খুব সুন্দর একটা ব্যবসায়িক পরিকল্পনা করবো। তো তারপর দেখো ধাপ 4 ব্যবসায়ের জন্য আর্থিক চাহিদা নির্ভর। এই ধাপে আমরা ব্যবসায়ের জন্য আর্থিক চাহিদা নির্ভর করবো, অর্থাৎ ব্যবসা শুরু করার জন্য কি পরিমাণ টাকা প্রয়োজন তা সুস্পষ্ট ধারণা নিব, ঠিক আছে? তো যখন আগে দলগত কাজ আছে সেটা আমরা দেখবো। তোমাদেরকে একটা কথা বলি অনেকেই হচ্ছে কাছে আছে। তো প্রশ্ন, তোমাদের এলাকায় বিভিন্ন ধরনের সামাজিক সমস্যাগুলো চিন্তা করো, ঠিক আছে? অতটা কিরকম ভাবে দেওয়া আছে দেখো এই প্রশ্ন কিন্তু কাজটা করে দলগত কাজ খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের এলাকার সামাজিক সমস্যা, ঠিক আছে? দল দিলে তো কথা দিলাম তো তোমাদের সাথে দল থাকতে পারে যে দল পড়বে সেটা হচ্ছে লেখা। তো এখানে পাশে রয়েছে সমস্যা ক্ষেত্র শিক্ষা আর এখানে রয়েছে সমস্যা। সেখান থেকে কি সমস্যা হয়েছে আমাদের এলাকায়? যেমন বিদ্যালয়ের পাঠাগার অভাব, বিদ্যালয়ের সহ শিক্ষা কার্যক্রমের অনুপস্থিতি, ঠিক আছে? এটা হচ্ছে শিক্ষার ক্ষেত্রে সমস্যা। তো তারপর দেখো স্বাস্থ্যের মধ্যে কি সমস্যা রয়েছে আমাদের এলাকায়? যে সামাজিক সমস্যা যেমন রোগী বহনকারী গাড়ি বা অ্যাম্বুলেন্স নেই, ঠিক আছে? আর আমাদের এলাকায় কিন্তু রোগী বহনকারী যে গাড়ি বা অ্যাম্বুলেন্স এটা কিন্তু নেই। তো তারপর রয়েছে দুর্যোগ। আমাদের এলাকায় দুর্যোগের সমস্যার মধ্যে কি হচ্ছে? দুর্যোগকালীন সময় পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র নেই, ঠিক আছে? এবং তারপরে যেটা রয়েছে ভূমিকম্পের সময় করণীয় বিষয়ে সচেতনতার অভাব, ঠিক আছে? ভূমিকম্পের সময় কি হয়? করণীয় বিষয়ে সচেতনতার অভাব। আর তারপর যেটা রয়েছে বিনোদন। তো কোনো শিশু পার্ক নেই এবং খেলাধুলার পর্যাপ্ত মাঠ নেই। তো জায়গায় কিন্তু ডিপেন্ড আছে কোনো শিশু নেই বা খেলাধুলার পর্যাপ্ত মাঠ নেই। তুমি সেটা অনেক কিছু লিখতে পারো। তারপরে স্বাস্থ্য সম্পর্কে বা হচ্ছে তো লিখেছি। তো আরো অনেক কিছু কিন্তু লিখতে পারো, ঠিক আছে? তো যখন এইভাবে হচ্ছে তোমাদের হচ্ছে যে সামাজিক সমস্যা তোমরা যখন দলে ভাগ হবে বা যখন আলোচনা করবে সব তোমাদের লেখা কি সামাজিক সমস্যা রয়েছে ওইখানে কিছু পয়েন্ট লিখবে দেখবে হচ্ছে যে অনেকগুলো পয়েন্ট চলে আসবে, ঠিক আছে? অর্থাৎ 5 জন বা 6 জন যে একটি দলে থাকে একজন করে একটা পয়েন্ট বলে কিন্তু অনেকগুলো হয়ে যাবে, ঠিক আছে? এটা জাস্ট একটা নমুনা পত্র। তো তোমরা চাইলে এইভাবে লিখতে পারো। তো যাই হোক এই ছিল তোমাদের হচ্ছে দলগত কাজ দেখানো এবং যে একক কাজগুলো রয়েছে সেগুলো দেখানো, ঠিক আছে? প্রথমটি একক কাজ যেমন এটি রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানের জন্য একটি ক্ষুদ্র ব্যবসা করা, ঠিক আছে? আর প্রথম যেটি রয়েছে যে তোমার পারিবারিক বিনিয়োগ পরিকল্পনার ধাপ সময়ের উপর তোমার মতামত উপস্থাপন করা, ঠিক আছে? তো যাই হোক আমরা অবশ্যই সামাজিক 2024 বিষয় জীবন ও জীবিকা প্রশ্ন উত্তর দেখলে। তো তোমার সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ।